হুজুররা এরা মাদ্রাসায় পড়ে ভিক্ষা করে আর যাকাত ফিতরার পয়সা খেয়ে এরা হাফেজ মাওলানা হয়। পরের খাবার খেয়ে যারা বড় হয়, যারা হাত পেতে কালেকশন করে বড় হয়, তাদের আবার দিল কত বড় হবে। এদেরকে তো আমি কম বলেছি, এরা ভিক্ষুক, এই কথা বলে ফেলে। তখন আমি আসমানের দিকে তাকিয়ে আপনাদেরকেও আজকে সাক্ষী রেখে বলছি, সেদিন বলেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাকাত ফিতরা খেয়ে বড় হয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকে চিন্তা ধরে গেল যে হুজুর কয় কি রে, যাকাত ফিতরা তা আবার নিজেকে বাবা দিচ্ছে। হ্যাঁ, এই রাজা যখন নিয়াত করলাম আমি বাইতুল্লাহকে, কাবা ঘরকে একদম ঘুরিয়ে দেব, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আযাব শুরু হয়ে গেল। একজন পাদ্রী, ওই ইহুদি পণ্ডিত ছিল, সে বুঝাতে লাগলো খবরদার এই নিয়াত পরিহার করেন। বলে তুই কে, তোকে চিনলাম না। বলে আমাকে চিনার দরকার নেই, এই ঘর নিয়ে যদি বাজে চিন্তা করেন আপনি বাঁচবেন না। আল্লাহু আকবার। এরপরে আর একজন পণ্ডিত মানুষ এসে বলতে লাগলো, বাদশা নামদার আপনি অনেক হেকিম কবিরাজ দেখাইছেন কিন্তু কোনো লাভ হয়নি। বলে তাই তো, আমার তো রোগ সারতেছে না। বলে রোগ হলো আসমানি আর আপনি চিকিৎসা করতেছেন জমিনি, কোনো লাভ হবে না। আপনি আপনার মনের মধ্যে কোনো খারাপ নিয়ত করে থাকলে তাড়াতাড়ি আপনি বাদ দেন। সঙ্গে সঙ্গে বাদশাহ একটু গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, বাইতুল্লাহর সামনে গিয়ে সিজদায় পড়ে বলল, আল্লাহ আমি বুঝতে পারি না এর আল্লাহ, এই ঘরটার মালিক যদি তুমি হয়ে থাকো, সত্যি সত্যি তুমি একজন যদি থেকে থাকো, আমি এ ঘর ভাঙ্গার নিয়াত পরিহার করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সেজদা থেকে এখন পর্যন্ত মাথা তোলে নেই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে একদম সুস্থ করে দিলেন। মাথা তোলার পরে এবার দেখে না কোনো রক্ত নাই, কিচ্ছু নাই। সবাই তার কাছে দৌড়ে এসে বলল, হুজুর দেখেন আপনাকে আগেই বলছিলাম এরকম বদনিয়ত করবেন না। সাথে সাথে উনি অনেক বড় মানের একজন বাদশাহ, ৬,০০০ উট জোগাড় করে উটকে জবাই দিয়ে মক্কার সব মানুষদেরকে খাইয়ে দিলেন, সৈন্য সামন্ত সবাইকে, এবং সকলকে ২ দিনার করে উপহার দিলেন। এরপরে বাইতুল্লাহ রেশমি কাপড় দিয়ে একটা গিলাফ পরাইলেন। তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই প্রথম আল্লাহর ঘরে এই বাদশাহ তুব্বা আল্লাহর ঘরকে রেশমি কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন। এখন যে হাজী সাহেবেরা হজ করতে গিয়ে যে গিলাফ দেখেন, এটা এখন শুরু হয়নি প্রচলন। ওই তুব্বা হিমিয়ারি আমার নবীজির জন্মেরও ১,০০০ বছর আগে এই বাইতুল্লাহর গিলাফ লাগিয়েছে রেশমি কাপড় দিয়ে তুব্বা হিমিয়ারি। তাফসিরে মাযহারির মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করা হয়েছে, এই তুব্বা হিমিয়ারি আল্লাহর কাছে তওবা করে এবার রওনা দিলেন মদিনার দিকে। সুবহানাল্লাহ পড়েন। আমরা দেশের উত্ত্যক্তকারী দেখতে চাই না, এ দেশকে আর অশান্তিকারী কাউকে দেখতে চাই না। আমরা একটু শান্তি চাই, তেলের দাম কম পাইতে চাই, চাউল কম পাইতে চাই, তরকারির দাম কমে পাইতে চাই, জ্বালানি কমে পাইতে চাই, বিদ্যুৎ কমে পাইতে চাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা শান্তি চাই, সার কীটনাশকের দাম কমে পাইতে চাই, আমরা শান্তি চাই। আমরা চাই না কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় নামবে। আমরা চাই একটু শান্তি, এবং এটাও চাই ইসলামকে কেউ আঘাত যেন না করে। ইসলামকে যদি কেউ আঘাত করে, সে যেই হোক, টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, আর দাড়ি ছাড়া হোক, টাইম দেওয়ার কোনো টাইম নেই। কথা কন না, ঠিক কিনা? আপনি কোন দল তা আমার দেখার দরকার নাই। আমার রবকে আপনি আঘাত করবেন, আমার মায়ের ব্যাপারে বললে আমি সহ্য করতে পারবো, মানিয়ে নিব। বাবার ব্যাপারে বললে আমি মানিয়ে নিব, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে বললে ঈমানের টানে আমি মানতে পারবো না। আমার ভাইরা শোনেন, আমার নাটোর শহরে আমার কিছু পরিচিত ভাইরা আছে যারা জেনারেল শিক্ষিত, বন্ধু স্টাফ। তো সব বসে একদিন চা খাচ্ছি, তো আমাদের এক বন্ধুর আরেক বন্ধু, উনি আবার আসছে এই বন্ধুদের টানে, আমার সাথে পরিচয় নেই। তো এই গল্প সেই গল্প হতে হতে ওই আগন্তুক জেনারেল শিক্ষিত উনি হট করে কথা প্রসঙ্গে বলে ফেললেন যে হুজুরদের আসলে দিল খুব সংকীর্ণ। একটা অপ্রাসঙ্গিক কথা বলে ফেললেন।
আমি চুপচাপ, কারণ মেহমানের একটা সম্মান আছে, ভদ্রতা একটা ব্যাপার আছে, আছে না? তো এই কথা উনি বলাতে আমার যারা বন্ধু স্টাফ ওদের মুখ শুকিয়ে গেল। বদমাশ করলো, এটা শিক্ষিত ছেলে, এটা কি করবে, হুজুরদের দিল ছোট। তো আরেকজন আবার হাসতে হাসতে বললো যে এগুলি বলার কি দরকার। সে আরো হার্ড হয়ে গেল, না এদের সংকীর্ণতার কারণে আজকে সব শেষ। মাথা তো আমার গেল বিগড়ে যাবে, এটা কয় কি রে? এই কাঁচা মরিচের দাম আমরা বাড়াইছি, কথা কন না কে? পটলের দাম আমরা বাড়াইছি, আমরা তো ওই জায়গায় যাইতেই পারিনি, বাড়াবো কেমন? কথা কন না কেন, ঠিক কিনা? আমরা সব শেষ করলাম মানে। তো আমি আমার দোস্তদেরকে বললাম, প্লিজ তোমরা জেনারেল শিক্ষিত ভাই, আজকে আমি কিছু কথা বলবো, কিছু মনে করো না। তো ওরাও জানে যে এখন তো শুরু করলে তো আর থামবে না। তো বললো যে হ্যাঁ বলো, অসুবিধা নাই, কিন্তু একটু রয়েস হয়ে বলো। তো বললাম যে ভাই শোনেন, আপনি কে তাও জানি না, তবে আমাদের বন্ধু স্টাফদের সঙ্গে বসছেন, অবশ্য আপনি আমাদের রিলেটিভ। আমি বলতে চাচ্ছি যে আপনি যেই হন না কেন, আপনিও কিন্তু আমাদের চেয়ে কম সংকীর্ণ মনা নয়। উনি বলতেছে না আমরা কেন সংকীর্ণ মনা, আমাদের উদারতা আছে। আমি বললাম যে সংকীর্ণ মনা কি, কেন বলতেছেন? বলে হুজুররা এরা মাদ্রাসায় পড়ে ভিক্ষা করে আর জাকাত ফেতরার পয়সা খেয়ে এরা হাফেজ মাওলানা হয়। পরের খাবার খেয়ে যারা বড় হয়, যারা হাত পেতে কালেকশন করে বড় হয়, তাদের আবার দিল কত বড় হবে। এদেরকে তো আমি কম বলেছি, এরা ভিক্ষুক, এই কথা বলে ফেলে। তখন আমি আসমানের দিকে তাকিয়ে আপনাদেরকেও আজকে সাক্ষী রেখে বলছি, সেদিন বলেছিলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাকাত ফিতরা খেয়ে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকে চিন্তা ধরে গেল যে হুজুর কয় কি রে, জাকাত ফিতরা তা আবার নিজেকে বাবা দিচ্ছে। হ্যাঁ, আমি হাফেজ হই, মাওলানা হই, আর আপনি বিসিএস ক্যাডার হন, মাস্টার্স কমপ্লিট করেন না কেন? আপনি ডাক্তার হন, জজ হন, ব্যারিস্টার হন, টিএনও হন, ডিসি হন, এসপি হন, আপনিও যা আমিও তা। দেখবেন কিভাবে আপনি আমি অন্তত, আর যাই হোক প্রাইমারিতে আগে পড়াশোনা করেই তো আমাদের লাইন ধীরে ধীরে ভাগ হয়েছে, না কি বলেন? না কথা সত্য কিনা জোরে বলেন। আচ্ছা, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না নাই? এই প্রাইমারি স্কুলের একটা বিল্ডিং আছে না নাই? এই বিল্ডিং তৈরি করতে খরচ হয়েছে না হয়নি? 210,000, লক্ষ লক্ষ, কথা বলেন না কেন? আচ্ছা আমার ভাইরা, শুধু আপনাদের এলাকায় না, সারা বাংলাদেশে এই প্রাইমারি হাজার হাজার আছে। এই হাজার হাজার প্রাইমারির বিল্ডিং এর যত খরচ দিল কে? সরকারের পক্ষ থেকে আসছে। আল্লাহ তো সব মূলে তো আল্লাহ, কিন্তু কার পক্ষ থেকে আসছে? সরকার। জোরে বলেন কে? আচ্ছা, সরকার দিল। এবার আসেন, এই প্রাইমারির শিক্ষক শিক্ষিকার মাস গেলে বেতন দেওয়া লাগে না লাগে না? এই দেশের প্রতি মাসে কোটি কোটি টাকা এই প্রাইমারি শিক্ষক শিক্ষিকার বেতন আসে কোথা থেকে? সরকার থেকে। জোরে বলেন না, কোথা থেকে? আচ্ছা, এরপরে এই প্রাইমারি সেকশনে পড়াশোনা করলে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উন্নীত হলে বই পুস্তক টাকা দিয়ে না ফ্রি? যুবকেরা কথা বলো, ফ্রি। এই হাজার হাজার কোটি টাকার বই প্রতি বছর ফ্রি আসে কোথা থেকে? সরকার থেকে আসে। আপনিও ফ্রি পড়ছেন, আমিও ফ্রি পড়ছি। আপনি প্রাইমারিতে পড়েছেন, আমিও প্রাইমারিতে পড়েছি। প্রাইমারির স্কুলের বইয়ের খরচ, বিদ্যুৎ খরচ, স্কুলের স্যার ম্যাডামদের বেতন, স্কুলের বিল্ডিং খরচ, এত খরচ আসে কোত্থেকে? বলে সরকার দেয়। আমার ভাইরা, এই দেশ একসময় বাংলাদেশ ছিল না, এটা ছিল বদ্বীপ। এ ভারতবর্ষ ছিল, সব মিলিয়ে এ ভারতবর্ষটা এক সময় এটা আপনার মুসলমানের শাসন করত, তারপরে ইংরেজরা শাসন করলো, এরপরে আইয়ুব খান আসলো। আইয়ুব খানের আমল অনেক মুরব্বীরা দেখেছেন। এই আইয়ুব খান যখন শাসন করেছে, ওর বাপ দাদার জমি বিক্রি করে শাসন করেনি, কথা কন না কেন, ঠিক কিনা? এরপরে শেখ মুজিব সাহেব শাসন করেছে, তার ব্যক্তিগত জমি জমা বিক্রি করে শাসন করেনি, এই কথা কন না কেন, ঠিক কিনা? তারপরে আপনার এরশাদ সাহেব শাসন করেছে, সেও কিন্তু তার ব্যক্তিগত তহবিল ভেঙে শাসন করেনি। এরপরে ম্যাডাম জিয়া, বেগম জিয়া এবং মরহুম জিয়াউর রহমান এবং আপনার শেখ হাসিনা বলেন আর ডাক্তার ইউনূস বলেন, যে যেভাবে শাসন করেছে
কেউ কারো ব্যক্তিগত পকেটের পয়সা দিয়ে শাসন করেনি। এই সমস্ত কিছুর শাসন, স্কুলের খরচ, ইউনিভার্সিটির খরচ, যত খরচ, এগুলি আমার আপনার গরিব কৃষকের কপালের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সার খরচ। কথা বলেন না কেন? কথা বলেন। এবার আসেন যুক্তিতে। ট্যাক্স শতকরা বাংলাদেশে বর্তমানে 100 টাকা যদি একটা ফকিরও বাজারে চাল ডাল কিনতে যায়, 15 থেকে 20 টাকা ভ্যাট ট্যাক্স অটো তার কাছ থেকে কেটে নেওয়া হয়। ইচ্ছা করে কি কেউ ট্যাক্স দেয় না, কৌশল করে জুলুম করে নেওয়া হয়। জুলুম করে নেওয়া হয়। ট্যাক্সের পয়সা এটা কখনোই বরকত না, এটা এক প্রকার জোর করে। আর বলেন তো, যাকাত কি কেউ জোর করে নেয় না সম্মান করে দেয়? জোরে বলেন। কোরআনের ভাষা যাকাত হলো পবিত্র। জোরে বলেন, যাকাত কি? পবিত্র। যাকাত সম্মান, ট্যাক্স জুলুম। যাকাত সম্মান, ট্যাক্স জুলুম। আমরা যাকাত খেয়ে, পবিত্র খাবার খেয়ে বড় হয়েছি, আমরা সম্মানের খাবার খেয়ে বড় হয়েছি। আমাদের দিল সংকীর্ণ যদি থাকে, তাহলে ট্যাক্সের পয়সা খায়া তুমি বড় হয়েছ। একটা ডাক্তার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা এই গরিবের পড়েছে খরচ ট্যাক্সের টাকা, তাহলে বড় সংকীর্ণ তুমি, আমি না। কথা বলেন না কেন? ঠিক কিনা? রাগ করলেন? আপনি পারলে আমার যুক্তি খণ্ডন করেন। আমি তখন বললাম, তুমিও যা আমিও তা, হুজুরকে তুমি সংকীর্ণ বলো। তবে শোনেন, আপনি যদি ডাক্তার হন, আমি হুজুর, অসুস্থ হলে আপনার কাছে আমাকে যেতে হবে। এদেশে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, জজ দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, এসপি দরকার আছে, ডিসি দরকার আছে। আর আমি আপনার কাজে আসবো। আপনি মরেন, বিয়ে করেন, জানাজা করেন, আজান দেন, নামাজ পড়েন, ধর্মীয় যত কাজ, আপনি যদি নিজেকে আল্লাহর বান্দা মনে করেন, তাহলে একজন আলেমকে আপনার শ্রদ্ধা করতে হবে বাধ্য। কথা কন না কেন? কিন্তু সে আলেমের মূল্য বর্তমান কম না বেশি? মাদ্রাসা দেখলে মেজাজ গরম হয়, এরকম কিছু লোক আছে না নাই? মাদ্রাসা দেখলে নাক ছিটকায়। আরে বেটা, তুমি মাদ্রাসা দেখলে নাক ছিটকাও, আল্লাহর কসম করে বলছি, যে সময় তোমার নাক ছিটকানোর কারণে যদি সবাই মিলে মাদ্রাসাকে অ্যাভয়েড করে, সারা পৃথিবী যদি কোরআন থেকে দূরে সরে যায়, তাহলে এক সময় কোরআনের কালচার বন্ধ হবে, হাদিসের কালচার বন্ধ হবে, ধীরে ধীরে মাদ্রাসাগুলি তালাবদ্ধ হবে। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, যখন মানুষ ইসলাম বলতে কিচ্ছু থাকবে না, ভুলে যাবে, তখন অবস্থাটা কি হবে? একটা কুকুর শিয়াল মরে গেলে যেমন কোনো জানাজা হয় না, ওরকম ভাবে একটা মানুষ যখন মরে যাবে, তখন তার জানাজা দেওয়ার কোনো সিস্টেমও থাকবে না। কারণ কোরআন নাই, মাদ্রাসা নাই, আলেম নাই। ওই কুত্তার মৃত্যু আর ওই মানুষের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। রাগ করলেন? কোরআনের মধ্যে একটা শব্দ আছে 2 জায়গায়। বলুন কয় জায়গায়? বলবেন হুজুর এটা আবার কি এমন শব্দ? শব্দটা হলো তুব্বা। কি বললাম? যারা কোরআন পড়া জানে তারা বলতে পারলো, যারা হয়তো জানে না তারা চিন্তা করতেছে কিভাবে যেন কি বলি, কিভাবে যেন কি বলি। 25 নম্বর পারা, সূরাটার নাম দুখন। নাম কি বললাম? এই সূরায়ে দুখন এর 37 নম্বর আয়াতে একটা আছে তুব্বা শব্দ। তা বা বা আইন, তুব্বা। যদি কেউ এই একটা শব্দ জবানে উচ্চারণ করেন, সাথে সাথে 4×10=40টি নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন। তাহলে সকলে বলেন তুব্বা। আর একবার জোরসে বলুন মারহাবা। বেশ সুন্দর লাগলো, আপনাদেরও সওয়াব হলো, জিনিসটাও জানতে পারলেন, মগজে বসে গেল। এই তুব্বা বিষয়ে কোরআনের তাফসীর ইতিপূর্বে আপনারা শুনেছেন, অনেকেই শুনেননি। কেউ হয়তো পড়াশোনা করতে পারেন, কেউ হয়তো শুনতে পারেন, কিন্তু আমি আমার জীবনের এই প্রথম আজকে তুব্বা বিষয় আপনাদেরকে আলোচনা শোনাবো। যদিও পড়াশোনা করেছি, তাফসীর করেছি, কিন্তু আলোচনার মঞ্চে আজকে প্রথম। আমি চিন্তা করলাম যে বহুদিন পরে গোপায় যাচ্ছি, একটা এমন কিছু বলি যা আমি কখনোই বলিনি। আমি বলিনি, অনেকে হয়তো বলতে পারে, তো সেই কথাটা আমি আজকে আপনাদেরকে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন, প্রথমে তো সূরা দুখনের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুব্বা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আহুম খায়রুন আম কওমু তুব্বা আম কওমু তুব্বা'in ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম
ইন্নাহুম কানু মুজরিমিন। এই আয়াতে তুব্বা শব্দ একটা আয়াত আসছে, এরপরে আমরা চলি। কোরআনুল কারীমের 26 নম্বর পারার একটা সূরা আছে, সূরার নাম কফ। বলুন সকলের নাম কি? এই একটা অক্ষর বললে আমল নামা কমপক্ষে 10টি নেকি জমা হয়ে যেত। সকলে বলেন কি নাম বললাম? এই সূরার 14 নম্বর আয়াত থেকে একটা আলোচনার জন্য এই তুব্বা সংক্রান্ত বিষয় এবং তাদের কিছু সমসাময়িক আলোচনা, তাদের কিছু ইতিকথায় আমি বেশ কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা কুল্লু কাযযাবার রুসুলা ফাহাক্কা ওয়াঈদ। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আমি আপনাদেরকে তর্জমাটা একটু শোনাই, কয়েকটা আয়াতের তর্জমা বলে এরপরে আপনাদেরকে আমি বুঝাচ্ছি তুব্বা কি জিনিস। বুঝার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইকাবাসী আর কওমে তুব্বা, তুব্বা জাতি, কুল্লুম কাযযাবার রুসুলা ফাহাক্কা ওয়াঈদ, প্রত্যেকে মিথ্যা আরোপ করেছিল রসুলদেরকে, বলেছিল নবী রসুলরা মিথ্যাবাদী। যারা নবীর উম্মত বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, কোনোদিন কি কোনো নবী রসুল মিথ্যা বলতে পারে? কিন্তু এই তুব্বা জাতি এরা রসুলদেরকে মিথ্যা আরোপ করেছিল। ফাহাক্কা ওয়াঈদ, আর ফলে সত্য প্রতিষ্ঠিত হয়েছিল শাস্তির মাধ্যমে। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নবী রাসূলরা তাদেরকে শাস্তির খবর শুনিয়েছিলেন। আর তখন তারা বলেছিল, আমাদেরকে শাস্তি দিয়ে যদি মেরে ফেলা হয়, হাসরের ময়দানে আবার কাকে শাস্তি দিবে? আমাদেরকে যদি শাস্তি দিয়ে মেরে ফেলা হয়, তাহলে এই পৃথিবীতে কে বসবাস করবে? তার মানে তারা বোঝাতে চাচ্ছে, আমাদেরকে তো নতুন করে আর কেউ সৃষ্টি করতে পারবে না, আমাদের আগেও না, আমাদের পরেও না। আল্লাহ রাব্বুল আলামিন তাই আফসোস করে আবার আয়াত নাজিল করলেন, আফাইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আল্লাহ বলেন, আমি প্রথম সৃষ্টি করে কি ক্লান্ত হয়ে গেছি? আমি তো সৃষ্টির কোনো সূচনা ছাড়াই মানুষকে সৃষ্টি করেছি। সূচনা ছাড়া যদি একবার সৃষ্টি করতে পারি, বারংবার পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বালহুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, বরং তোমরা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহে পড়ে গেছো। নতুন সৃষ্টির ব্যাপারে কোনো সন্দেহ করে লাভ নাই। আর সৃষ্টি একমাত্র আমি আল্লাহই করতে পারি। আপনারা একটু চিৎকার করে বলুন তো, একমাত্র সৃষ্টিকর্তা কে? আচ্ছা, যারা শিক্ষিত আমার কলিজার টুকরা যুবকেরা আছেন, বিশেষ করে শিক্ষিত মানুষগুলো একটু বেশি খেয়াল করেন। খালক আরবি শব্দ, কোরআনের শব্দ, এর বাংলা অর্থ হলো সৃষ্টি। সকলে বলেন এর বাংলা অর্থ কি? আরেকটা শব্দ আছে বাংলায়, আবিষ্কার। শিক্ষিত ভাই যারা আছেন বলেন, সৃষ্টি আবিষ্কার দুটো কি এক না আলাদা? আলাদা বলতে সৃষ্টি কাহাকে বলে, আবিষ্কার কাহাকে বলে, এই বিষয়গুলো বুঝার জন্যই তো মানুষ কোরআনের মাহফিলে বসে। কথা বলেন না কেন ভাইজান? সৃষ্টি যার কোনো নমুনা ছাড়াই সৃষ্টি হয়, নতুনত্ব সামনে হাজির হয়, এইটা হলো সৃষ্টি। আর যার অস্তিত্ব ছিল, অস্তিত্বটাকে একত্রিত করে একটা রূপ দেওয়া হয়, সেটা হলো আবিষ্কার। সৃষ্টির একমাত্র ক্ষমতা আল্লাহর, আর আবিষ্কার করতে পারে আল্লাহ যাকে তৌফিক দেয় সে। যেমন ধরেন এই এক সময় পৃথিবীতে বিমান ছিল না, কি যুবকেরা কথা বলেন, ছিল নাকি? আচ্ছা, এরপরে যিনি বিমান তৈরি করলেন সর্বপ্রথম, উনি কিন্তু আর বেঁচে নেই, তবে উনি একটা গাইড বুক রেখে গিয়েছেন। আর সে গাইড বুক দেখে পরবর্তী প্রজন্মরা বিমান তৈরি করার চেষ্টা করতে 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 বর্তমানের এমন প্রযুক্তির বিমান তৈরি করেছে যা প্রথম বিমানের সাথে কোনো মিলই নেই। কি বলেন? এখন কোরআনে আল্লাহ তাআলা এই ব্যাপারে সুন্দর মতো উল্লেখ করে দিয়েছেন যে তুমি যে প্রথম বিমান তৈরি করলে আর বলবে আমি সৃষ্টি করেছি, এটা ভুল।
কারণ বিমান তৈরি করতে যে ম্যাটেরিয়াল তোমার প্রয়োজন হয়েছে সেটা তুমি পৃথিবীর ভিতর থেকে অর্জন করে ওইটাকে তুমি শুধু একত্রিত করেছো। এর নাম সৃষ্টি নয়, এর নাম আবিষ্কার। আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার বাংলা নাম হলো লোহা। লোহা বুঝেন না? আরবি নাম হলো হাদিদ। আরবি নাম কি? আল্লাহ তাআলা বলছেন وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس আল্লাহ বলেন আমি লোহা অবতীর্ণ করেছি আর মানুষের জন্য লোহার মধ্যে অনেক ফায়দা উপকার রয়েছে। তাই তো খেয়াল করে দেখেন, এই লোহার উপরে পরিশ্রম করতে করতে মানুষ কিন্তু লোহাকে একদম পানির মধ্যে ভাসিয়ে ছেড়েছে, যেমন জাহাজ। লোহার উপরে পরিশ্রম করতে করতে মানুষ এই লোহাটাকে আকাশে উড়িয়ে ছেড়েছে, যেমন বিমান। সুতরাং সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। আর আবিষ্কার যে সে করতে পারবে যদি একটু যোগ্যতা অর্জন করতে পারে। তাই আল্লাহ বলেন তোমরা সন্দেহ করে গেছো, আমি আল্লাহ কিন্তু সৃষ্টিকর্তা। আমি যদি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসতে পারি, সেই মানুষকে হাসরের ময়দানেও সৃষ্টি করতে পারবো। একটু চিৎকার করে বলুন তো, কিয়ামতের ময়দান বলতে একটা ময়দান আছে না নাই? রব্বুল আলামিনের পর আবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। যারা বসা আছেন মানুষেরা, আমার দিনী ভাইয়েরা, জবান খুলে বলুন তো একমাত্র আমাদের সৃষ্টিকর্তা কি? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, আর তার অন্তর তাকে কি কুমন্ত্রণা দেয় এই সৃষ্টি সম্পর্কে আমি আল্লাহ তাও কিন্তু জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তার অধিক নিকটে, এই ঘাড়ের রগের চাইতেও আমার রব কিন্তু আমার নিকটে। তারপরেও আমরা কিন্তু গুনার কাজ বাদ দেই না। মনে করতেছি আমি মদ খাইলে কেউ দেখে না, মনে করে আমি জিনা করলে কেউ দেখে না, মনে করে আমি সুদ খাইলে কেউ দেখে না, মনে করে আমি ঘুষ খাইলে কেউ দেখে না, মনে করে গভীর রাত্রিতে আমার বাপ মা পার্শ্বের রুমে আছে আর আমি এই ঘরে সেটিং করলে মনে হয় কেউ জানে না। কথা কয় না রে কথা। তাহলে একটু জবান খুলে জোরে সরে বলেন কে জানে? দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে? পাশে পর্দা বিনা দামুল হয় বদ, পাশে পর্দা বিনা দামুল হয় বদ, হামো পর্দা পুষা দেবালায় খোদ, হামো পর্দা পুষা দেবালায় খোদ। দুনিয়ার সব দৃষ্টি আমি ফাঁকি দিতে পারলেও আল্লাহর দৃষ্টি কোনো দিনের জন্য ফাঁকি দেওয়া যাবে? সম্মানিত ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলছেন এই সাবধান হও, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। তোমরা তো মনে করছো আমার চোখকে ফাঁকি দিবা, কিন্তু না না, তোমাদের ডানে আর বামে দুইজন লেখ নেওয়ালাকে আমি আল্লাহ সেট করে রাখছি। আমাদের দুই পাশে কিন্তু রয়েছে হলো আল্লাহ তাআলার নির্ধারিত দুইজন লেখ নেওয়ালা ফেরেশতা। দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দেবেন, টাকা পয়সার নাই কারবার। কথা কন না কেন ভাইজানেরা আমার? রব্বুল আলামিন এরপর আরো বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কথাই সে প্রকাশ করে, উচ্চারণ করে, আমি আল্লাহ তাআলা 70 লিখনেওয়ালা ফেরেশতার দ্বারায় সেটা লিপিবদ্ধ করে ফেলি। মনে করবেন না এই কথা আমি বলে ফেললাম আর শেষ, কেউ শুনলো না শেষ, না না, সঙ্গে সঙ্গে কিন্তু লিখা হয়ে যাচ্ছে। কি বলেন ভাইজান?
একদম রেকর্ড থেকে যাচ্ছে। কাল হাসরের ময়দানে এই রেকর্ডটা কিন্তু আমাকে পড়তে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই দিন কিন্তু আমার আপনার কোনো উপায় থাকবে না। যখন আমি আপনি পড়তে থাকবো, পড়তে 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 যখন পাপের জায়গা আসবে, তখন আমি আপনি আর চলতে চাইবো না। আল্লাহ বলবেন পর, আমি তখন লজ্জায় পড়বো না, তখনই কিন্তু গুরজু দিয়ে বাড়ি দেওয়া হবে। তখন আমার আপনার অবস্থাটা হবে কি? এই জন্য মিথ্যা বলা যাবে, জোরে বলুন মিথ্যা বলা যাবে। আচ্ছা বলেন তো, একদিন মরা লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাই বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন মৃত্যু যন্ত্রণা সত্য সহ আসবেই, অথচ সেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে চাও। পৃথিবীর মানুষ চাইলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, মৃত্যু যন্ত্রণা থেকে ইচ্ছা করলেও বাঁচা যাবে। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন এই কথাগুলো কেন বললাম, আল্লাহ কেন উল্লেখ করলেন, সামান্য একটু তর্জমা শোনালাম। এই যে কোরআনের মধ্যে সূরা দুখানের 37 আয়াত খেয়াল রাখেন, আর সূরা কফের 14 নম্বর আয়াতে যে শব্দটা আসছে তুব্বা, জোরে বলেন নাম কি? আরো জোরে। দেশটা হলো ইয়ামান দেশ, জোরে বলেন কোন দেশ? ইয়ামান দেশের যারা রাজা তাদের টাইটেল হলো তুব্বা, জোরে বলেন তাদের টাইটেল কি? মিশরের যারা রাজা হয় তাদের টাইটেল হলো ফেরাউন। রোমের যারা রাজা হয় তাদের টাইটেল কাইসার। তারপরে পারস্যের যারা রাজা হয় তাদের টাইটেল হলো কিসরা। আর হলো আপনার হাবশার বাদশা সেই সময় যারা হতো তাদের টাইটেল নাজাশি। ইয়ামানের বাদশা যারা হতো তাদের টাইটেল ছিল তুব্বা। কিন্তু কোরআনে যে তুব্বা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, সেই তুব্বার নাম ছিল আবু কুরাইব, জোরে বলেন নাম কি? লোকটা ছিল আগুন পূজারী, আগুনের সামনে গিয়ে মাথা নত করে দিত। আপনারা যারা বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? কিন্তু এ তুব্বা আবু কুরাইব বাদশাহ হিমিয়ারি, সে কিন্তু বাদশাহ হওয়ার পরেও এ আগুনের সামনে মাথা নত করত। পাহাড়ের পাদদেশে অগ্নিকুণ্ড ছিল, নির্দিষ্ট সময় গিয়ে মাথা নত করত, তারা উপাসনা করত। দেখতে দেখতে তুব্বার একবার মনের মধ্যে একটা খায়েশ জাগলো, আমি বিশ্ব ভ্রমণ করব। হাজার হাজার ঘোড়সওয়ার বাহিনী, উট বাহিনী, সশস্ত্র বাহিনী নিয়ে রওনা করলো। হতে হতে হীরা প্রদেশে জয় করলো, তারপরে আপনার সমরকন্দ জয় করলো। এমন করতে 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 একদম মক্কা শরীফের পাশে চলে আসলো। বাতায় এক উপত্যকার মধ্যে আসলো। আসার পরে আশ্চর্য হয়ে বলল, ব্যাপার কি? এই অঞ্চলের মধ্যে কি মানুষ বসবাস করে না? এই অঞ্চলের মধ্যে কেউ আমাকে দেখার জন্য আসলো না। ইয়ামান থেকে প্রায় 4000 কিলোমিটার আমি সফর করলাম। এই 4000 কিলোমিটারের মধ্যে পঙ্গপালের মতো মানুষ আমাকে দেখতে আসছে, আমাকে সালাম ঠুকেছে, সম্মান করেছে, আমাকে মর্যাদা দান করেছে। অথচ এই মক্কা নগরীতে আসার পরে কেউ আমাকে একটা নজর দিয়েও দেখার জন্য আসলো না। ব্যাপারটা কি? প্রধানমন্ত্রী তুমি একটু যাও এলাকার ভিতরে, একটু গিয়ে গিয়ে দেখো আসলে তারা কেন আসলো না। এবার প্রধানমন্ত্রী খবর নিয়ে এসে বলে, বাদশা নামদার, আসলে ব্যাপার হলো এই অঞ্চলের মধ্যে একটা ঘর আছে কাবা, জোরে বলেন নাম কি? আচ্ছা, কাবা ঘরের আসল নাম কি ছিল বলতে পারবেন? কাবা কোথায় অবস্থিত? মক্কায়। মক্কার আগে একটা নাম ছিল, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ, সুবহানাল্লাহ পড়েন। ওই সময় তারা বাক্কা বলে বলল, এই বাক্কা এমন একটা ঘর আছে, এই ঘরকে দেখতে সারা পৃথিবী থেকে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে। এত মর্যাদার বরকতপূর্ণ একটা ঘর, যেই ঘরে নবী রাসূলরা পর্যন্ত এসে তাওয়াফ করেছেন, ওই ঘর থুয়ে আপনাকে দেখতে আসবে, এত ওদের ঠেকা পড়ে নাই। মারহাবা জোরে কোন।
দেখবেন কিছু কিছু লোক আছে সম্মান নিতে চায় একটু জোর করে, আছে না নাই? এই বাদশাহ তখন বলতেছি, যেই ঘরের কারণে আমার সম্মান ক্ষুণ্ণ হলো ওই ঘরটা আমি একদম গুড়িয়ে ভেঙে চৌচির করে দেব। এই নিয়াত যখন করছে তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাদশার আযাব শুরু হয়েছে, তার রক্ত বমি শুরু হয়ে গেল, আর নাক দিয়ে এক শ্রেণীর একদম পচা দুর্গন্ধ রক্ত ঝরতে লাগলো। আশেপাশ থেকে মানুষ সরে গেল, তার কাছে আর কেউ আসতে চাইলো না। এক পর্যায়ে ওই সৈন্যদের মধ্যে কানা ঘোষা হলো, এমন বাদশাহ জোর করে সম্মান আদায় করতে চায়। আমাদের সমাজের মধ্যেও দেশের মধ্যেও এমন কিছু মানুষ আছে, দেখবেন জোর করে সম্মান নিতে চায়। যদি তাকে সালাম না দেওয়া হয় পরক্ষণে গিয়ে ওইটা আবার বিচার দেয়, তোর বেটা এতই বেয়াদব একটা সালামও দেয় না। কথা কয় না রে, আছে না? জোরে কার আছে না? আরে বাবা, সালাম দেওয়া তো খালি ওর দায়িত্ব না, তোমারও তো দায়িত্ব ছিল। ও না দিল তুমি তো দিতে পারতা। আপনাদের এলাকা মনে হয় এরকম লোক নেই। আমাদের এলাকার মধ্যে একজন লোক এরকম আছে, মানে যখনই দেখা তখন খালি এরকম হাসে, মানে বুঝায় যায় তো এখনই সালাম দিবার, আমি ওয়ালাইকুমটা বলি। মাঝে মাঝে আবার ওর সামনে দিয়ে এরকম আসতে চলে যায়, কিন্তু সালামটা দেই না। তখন ও আস্তে আস্তে এই যে হাসতেছিল, তখন মুখ আস্তে আস্তে বুঝে যায়, মানে কে দিল না। আবার মাঝে মাঝে সালাম যদি দেই ওয়ালাইকুম কই না, এই যে যুবকেরা তাকায় যে এরকম, এই নিচের দিকে খালি মাথা বাড়ি মারে, আছে না? কে তুই নিচের দিক দেখাসটা কি? তো সমস্যাটা কি? সম্মানিত ভাইরা আমার, সম্মান চেয়ে পাওয়া যায় না। একেবারে চিৎকার করে বলে দেন, সম্মান দেওয়ার মালিক কি? এই রাজা যখন নিয়াত করল আমি বাইতুল্লাহকে, কাবা ঘরকে একদম ঘুরিয়ে দেব, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আযাব শুরু হয়ে গেল। একজন পাদ্রী, ওই ইহুদি পণ্ডিত ছিল, সে বুঝাতে লাগলো, খবরদার এই নিয়াত পরিহার করেন। বলে তুই কে? তোকে চিনলাম না। বলে আমাকে চিনার দরকার নেই, এই ঘর নিয়ে যদি বাজে চিন্তা করেন আপনি বাঁচবেন না। আল্লাহু আকবার। এরপরে আর একজন পণ্ডিত মানুষ এসে বলতে লাগলো, বাদশা নামদার আপনি অনেক হেকিম কবিরাজ দেখাইছেন কিন্তু কোনো লাভ হয়নি। বলে তাই তো, আমার তো রোগ সারতেছে না। বলে রোগ হলো আসমানি, আর আপনি চিকিৎসা করতেছেন জমিনি, কোনো লাভ হবে না। আপনি আপনার মনের মধ্যে কোনো খারাপ নিয়ত করে থাকলে তাড়াতাড়ি আপনি বাদ দেন। সঙ্গে সঙ্গে বাদশা একটু গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, বাইতুল্লাহর সামনে গিয়ে সিজদায় পড়ে বলল, আল্লাহ আমি বুঝতে পারি না রে আল্লাহ, এই ঘরটার মালিক যদি তুমি হয়ে থাকো, সত্যি সত্যি তুমি একজন যদি থেকে থাকো, আমি এ ঘর ভাঙ্গার নিয়াত পরিহার করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সেজদা থেকে এখন পর্যন্ত মাথা তোলে নেই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে একদম সুস্থ করে দিলেন। মাথা তোলার পরে এবার দেখে না কোনো রক্ত নাই, কিচ্ছু নাই, সবাই তার কাছে দৌড়ে এসে বলল, হুজুর দেখেন আপনাকে আগেই বলছিলাম এরকম বদনিয়ত করবেন না। সাথে সাথে উনি অনেক বড় মানের একজন বাদশা, ৬,০০০ উট জোগাড় করে উটকে জবাই দিয়ে মক্কার সব মানুষদেরকে খাইয়ে দিলেন, সৈন্য সামন্ত সবাইকে, এবং সকলকে 2 দিনার করে উপহার দিলেন। এরপরে বাইতুল্লাহে রেশমি কাপড় দিয়ে একটা গিলাফ পরাইলেন। তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই প্রথম আল্লাহর ঘরে এই বাদশা তুব্বা আল্লাহর ঘরকে রেশমি কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন। এখন যে হাজী সাহেবেরা হজ করতে গিয়ে যে গিলাফ দেখেন, এটা এখন শুরু হয়নি প্রচলন। ওই তুব্বা হিমিয়ারি আমার নবীজির জন্মেরও 1000 বছর আগে এই বাইতুল্লাহর গিলাফ লাগিয়েছে রেশমি কাপড় দিয়ে তুব্বা হিমিয়ারি। তাফসিরে মাযহারির মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করা হয়েছে, এই তুব্বা হিমিয়ারি আল্লাহর কাছে তওবা করে এবার রওনা দিলেন মদিনার দিকে। সুবহানাল্লাহ পড়েন। এখানে হাজী সাহেব অনেকে আছেন না,
হাজী সাহেবরা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার এই পথ পাড়ি দিয়ে যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে দেখা গেল একই রকম অবস্থা লাগে। মদিনায় বসবাসরত মানুষগুলো এই বাদশাকে তেমন একটা ঘেরালো না, বাদশাকে তেমন একটা খবরও নিল না, কিন্তু তারা খুব হৃদয়গ্রাহী ভাব নিয়ে তাকে দেখলো এবং আস্তে করে ফিরেও চলে গেল। সাথে সাথে মদিনায় কিছু ইহুদি পণ্ডিত আলেম ছিল, তারা বলল, ও বাদশা নামদার, আপনার মধ্যে যদি কোনো খারাপ নিয়ত থেকে থাকে আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান, কারণ এইটা হলো আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের জায়গা, এখানে আপনার কোনো বাদশাহী মাতবাড়ি চলবে না। সঙ্গে সঙ্গে বাদশার ভিতরের সে পশু আত্মাটা আবার জেগে উঠল। চিন্তা করলাম, আমি একটা বড় বাদশা, আমি হীরা জয় করলাম, আমি সমরকন্দ জয় করলাম, আমি দেশের পর দেশ জয় করে করে এখানে আসলাম। মক্কায় যা হবার হয়ে গেছে, মদিনাতে আবার উল্টা পাল্টা বকতেছে। মক্কায় না হয় আল্লাহর ঘর ছিল, মদিনায় তো কারো ঘর নেই, কে আসবে কোন নেতা আসবে তার জন্য আমার আবার এখানে বসবাস করাই যাবে না। এই সমস্ত উল্টা পাল্টা কথা আমি মানতে পারলাম না। সঙ্গে সঙ্গে বলে, তোমাদেরকে আমি শেষ করে দেব, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তখন ওইখানে যত ইহুদিরা ছিল সবাই মিলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। ওই সময় ইহুদি ধর্ম ছিল সঠিক ধর্ম, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ইহুদিরা সবাই কিন্তু প্রস্তুতি গ্রহণ করলো। প্রস্তুতি গ্রহণ করার পরে সারাদিন যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধ যখন সারাদিন চললো, রাত্রেবেলা যুদ্ধ ক্ষান্ত হয়ে গেল। মদিনার ইহুদিরা সবাই রাত্রেবেলা দলে দলে বাদশাহকে এসে আপ্যায়ন করা শুরু করলো। দিনের বেলা যুদ্ধ করে আর রাত্রিবেলা আপ্যায়ন করে, দিনের বেলা যুদ্ধ করে, রাত্রিবেলা মেহমানদারি করে। ও বাদশা নামদার, এটা আমার উটের দুধ, মেহেরবানি করে আপনি একটু গ্রহণ করুন। বাদশা নামদার, এইটা আমি আনছি একটু আমার ফসল, এইটা আপনি একটু গ্রহণ করুন। ও বাদশা নামদার, এটা আমার জবের রুটি, এটা আপনি একটু গ্রহণ করুন। বাদশা আশ্চর্য হয়ে যায়, সর্বনাশ, এরা দিনের বেলা যুদ্ধ করে তাদের নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আর রাত্রিবেলায় কিন্তু আমাকে আবার মেহমানদারি করায়, বুঝলাম না। আজও পর্যন্ত মদিনার মানুষের মেহমানদারি চরম উন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই প্রশিক্ষণটা হাতে কলমে আরো বেশি করে দিয়ে গেছেন। আল্লাহর নবীর কথা শুনলে কিন্তু আপনারা কেউ চোখের পানি রাখতে পারবেন না। বাজান রে যুবকের, একটু খেয়াল করা রে যুবক, আল্লাহর নবীর কাছে একটা ক্ষুধার্ত মানুষ ঈশার নামাজ পড়ে মসজিদে নববীতে এসে বলে, হুজুর মেহেরবানি করে আমাকে একটু থাকার জায়গা দেন, আমি বড় ক্ষুধার্ত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল পার্শ্বে হুজরা মোবারকের মধ্যে আম্মাজানদেরকে বললেন, খাবার কি কিছু আছে? ভিতর থেকে মৃদু আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, খাবার কিছু তো দূরের কথা, একটা খেজুর পর্যন্ত নাই, সামান্য একটু পানি ছাড়া দেবার মতো আমাদের ঘরে আর কিছুই নাই। আল্লাহর নবী তখন মুখটা ভার করে বললেন, রে সাহাবারা, কে আছো? এই মেহমানকে একটু সঙ্গে করে নিয়ে খানা খাওয়াবা। সঙ্গে সঙ্গে গরিব সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, নবীজি, আমি পারবো এই মেহমানকে নিয়ে খানা খাওয়াতে। আল্লাহর রাসূল বললেন, যাও নিয়ে যাও। মেহমানকে এক কদম দুই কদম করে বাড়ির দিকে নিয়ে রওনা দিলেন রাত্রিবেলায়। কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা, বিবি সকালবেলা বলছিল খাবার কিচ্ছু নাই, আমি কিন্তু বাজার করতে আশাবাদ দিয়ে মসজিদের মধ্যে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে খাবার চাইছি, এখন আবার খাবার বিহীন একটা মেহমানকে নিয়ে যাচ্ছি, আমার কপালে আজকে যে কি হবে আল্লাহ ভালো জানে। আচ্ছা বলেন তো বাজান, আপনার ঘরের মধ্যে কোনো খাবার নাই, বউটা বলছে সকালবেলা খাবার নিয়ে আসার জন্য, আপনি খাবার আনা বাদ দিয়ে মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করছেন, আর রাত্রিবেলা খাবার বাদ দিয়ে আর একটা মেহমান সঙ্গে করে নিয়ে আসছেন, আপনার আমার বিবি রাগ করবে না খুশি হবে? দেখছেন, আওয়াজ দেয়নি, তার মানে চিন্তা করতেছে যদি আমার বউ শুনে। মহিলা প্যান্ডেল তো পাশেই, বাড়িতে যাওয়ার পরে বলবে তোমার গলা শুনছিলাম, আমি বলে রাগ করি মেহমান দেখলে। নিজের বাপের বাড়ির কেউ আসলে মনে করেন যে একদম কলিজা কেটে খাওয়াই দিতে চায়, আর যদি জামাইয়ের কোনো আত্মীয় স্বজন হয়, শ্বশুর শাশুড়ি হয়, তাহলে কিন্তু ওর মুখই উঠে না। কথা কয় না রে, কথা কর না কেন, কথা কর না কেন ভাইরা আমার।
আমার মা বোন হয়তো এতক্ষণে রাগ করছে যে হুজুর তো ভালোই টানতি ছিল, হঠাৎ আবার এদিক বাড়ি মারলো কেন রে, এ হুজুরের সমস্যা কি? আমার ভাইরা, এটা শুধু আমার কথা নয়, হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ভালো নারীও ছিল, মন্দ নারীও ছিল। কথা কন না কেন, ঠিক কি না? আম্মাজান খাদিজার মতো মানুষ ছিল, আবার কিন্তু আপনার এই চক্রান্তকারী নারীও ছিল, ছিল না? ছিল না? আচ্ছা বলেন তো, রাবেয়া বসরি ভালো না খারাপ? ভালো, ভালো, আলহামদুলিল্লাহ বলেন। হযরত আসিয়া ভালো না খারাপ? হযরত ফাতেমা ভালো না খারাপ? আয়েশা ভালো না খারাপ? খাদিজা ভালো না খারাপ? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ভালো না খারাপ? আবার কিন্তু তাসলিমা নাসরিনের মতো মেয়েও আছে। কথা বলেন, আছে না নাই? তাসলিমা নাসরিন এখনো ভারতে বসে বসে বাংলাদেশকে ইঙ্গিত করে উত্ত্যক্ত করার চেষ্টা করে। তুমি তো একবার সুইজারল্যান্ডে পালায়ে গেছিলা বোরকা পরে, বোরকা তোমার পছন্দ না, এখনো ভারতে বসে বসে বাংলাদেশকে নিয়ে উস্কানি দিতে চাও। আমরা বলতে চাই, ভারতে না থেকে একটু বাংলাদেশে উস্কানি দাও রে মা। দেখো আমার এই 24-এর যুবক যারা, জুলাই আন্দোলনের যুবক যারা, আর কারো লাগবে না, যুবকরাই তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আসো বাবা, আমরা দেশের উত্ত্যক্তকারী দেখতে চাই না, এ দেশকে আর অশান্তিকারী কাউকে দেখতে চাই না। আমরা একটু শান্তি চাই, তেলের দাম কম পাইতে চাই, চাউল কম পাইতে চাই, তরকারির দাম কমে পাইতে চাই, জ্বালানি কমে পাইতে চাই, বিদ্যুৎ কমে পাইতে চাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা শান্তি চাই, সার কীটনাশকের দাম কমে পাইতে চাই, আমরা শান্তি চাই। আমরা চাই না কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় নামবে, আমরা চাই একটু শান্তি। এবং এটাও চাই ইসলামকে কেউ আঘাত যেন না করে। ইসলামকে যদি কেউ আঘাত করে, সে যেই হোক, টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, আর দাড়ি ছাড়া হোক, টাইম দেওয়ার কোনো টাইম নেই। কথা কন না কেন, ঠিক কিনা? আপনি কোন দল তা আমার দেখার দরকার নাই। আমার রবকে আপনি আঘাত করবেন, আমার মায়ের ব্যাপারে বললে আমি সহ্য করতে পারবো, মানিয়ে নিব। বাবার ব্যাপারে বললে আমি মানিয়ে নিব, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বললে ইমানের টানে আমি মানতে পারবো না। কারণ আমাদের আছে কি ইমান ছাড়া? এই কথা কন না কেন, এ ছাড়া আর আছে কি? আমার ভাইরা, আমার বাবারা, খুব খেয়াল করে শোনেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আমাদের স্ত্রীর মতো স্ত্রী না। একটাবার জোরে সরে বলেন না কেন, আল্লাহু আকবার। আমাদের মনের মধ্যে একটু ভয় থাকলেও থাকতে পারত, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার বিবির ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই, এজন্য মনের মধ্যেও কোনো ভয় নেই। এক কদম দুই কদম করে বাড়িতে মেহমানখানায় মেহমান রে বসাইলেন। বসানোর পরে এইবার বলতেছে, রে বিবি, আল্লাহর রসুল মেহমান পাঠাইছে রে বিবি। সঙ্গে সঙ্গে বিবি ঘরে টান দিয়ে নিলেন, স্বামীকে এদিকে আসেন, মেহমান আসছে, তাতে সমস্যা কি? বলে, তুমি তো সকালবেলা বাজার করতে বলছিলা, আমার তো বাজার করার মতো কোনো প্রকার অ্যাবিলিটি নেই, টাকা পয়সা নাই রে বিবি, মসজিদে নববীর মধ্যে ছিলাম। আল্লাহর রসুল বললেন, একজন মেহমানকে নিয়ে যেতে, আমি মেহমানটা নিয়ে আসছি রে বিবি, এখন তুমি না জানি আবার রাগ করো। বিবি তখন মুস্কি মুস্কি হাসতে হাসতে বললেন, আলহামদুলিল্লাহ। হযরতে আবু তালহা বললেন, তুমি রাগ করা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কেন বললা? সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, স্বামী আমার, আপনি কি শোনেন নাই? আল্লাহর নবী তো নিজেই বলেছেন, যে ঘরে মেহমান যায় সে ঘরে মেহমান শুধু একাই যায় না, বরং মেহমান তার সঙ্গে কম পক্ষে 70 জন রহমতের ফেরেশতা নিয়ে হাজির হয়। মেহমান খানা খেয়ে চলে যায়, আর ওই 70 জন ফেরেশতা আপনার বাড়িতে থেকে যাবে। পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত ওই ফেরেশতা বাড়িওয়ালির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এজন্য মেহমানকে খাওয়ানোর দরকার আছে না নাই? যারা বলল না, এদের মধ্যে ঝামেলা আছে। কথা কন না কেন? কে জন্য? কারণ একটা মেহমান আসলে, এদিকে তাকান, একটু ছোট মাছ, একটু মুরগি, একটু গরু, তারপরে মনে করেন একটু ভালো দই মিষ্টি, সিম্পলের মধ্যে হলে এটা করাই না, নাকি বলেন? আবার
সাদা ভাত হলে কেমন হয়, একটু পোলাও চাল দিয়ে একটু বিরিয়ানি। এই যে একটা ঝামেলা, ও বাবা মেহমান যেন না আসে। আপনাকে কে বলছে ঝামেলা করতে? বরং আল্লাহ রসুলের সুন্নত হলো যা আছে তাই দিয়ে মেহমানদারি করো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আপনার কাছে জুলুমও মনে হবে না, আপনার বাড়িতে মেহমান আসলে আর খারাপও লাগবে না। তখন আপনার খালি মেহমানদারি করতেই মন চাবে, করতেই মন চাবে। কথা কর না কেন, ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাবারা আমার, সেই মেহমানদারি করার জন্য হযরত আবু তালহাকে তার বিবি বলতেছে, মেহমান তো রহমত, এখানে দুশ্চিন্তার কি? তারপরও স্বয়ং নবীজির মেহমান। ঠিক আছে রে বিবি, বুঝলাম। তাহলে মেহমানকে খাওয়াবো কি? বলে আপনি টেনশন নেন না গো স্বামী, আমি একটা চিন্তা করছি, শুনলে চোখের পানি রাখতে পারবেন না বাজানরা আমার। বলে স্বামী গো, যখন বেলা গড়িয়ে যাচ্ছিল তখন আমি চিন্তা করলাম কলিজার টুকরা বাচ্চা দুইটাকে আমি কি খাওয়াবো। বাচ্চা দুইটা বারবার ক্ষুধার তাড়নায় কয়, মা খাবার দাও, ক্ষুধা লাগছে। আমি তো খাবার কিছুই দিতে পারি না, ওদের পেট পিট একসঙ্গে লেগে গেছে, ওদের দিকে তাকিয়ে আমি আর চোখের পানি রাখতে পারি না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলি, বাবা একটু থামো, তোমার আব্বা খাবার আনবে। কিন্তু না না, যখন বেলা একদম গড়ে গেল তখন আমি একটা কাজ করলাম, পাশের বাড়ির দিকে একটু যাইতে লাগলাম, দেখলাম ওরা আটা চেলে কিছু খোসা ফেলে দিয়েছিল, ওই খোসাগুলো কুড়িয়ে নিলাম, নিয়ে এসে বাড়িতে আবার ওইটাকে সুন্দর করে জাতার মধ্যে পিষলাম। পিষার পরে আমি ওইটার চালনি দিয়ে চাললাম না গো স্বামী, ওই খোসা তুষ এগুলা আবার পানি দিয়ে মাখিয়ে ওই মোটা তুষ দিয়ে দুইটা রুটি তৈরি করছি দুই ভাইয়ের জন্য। এরই মধ্যে আপনি মেহমান নিয়ে হাজির হয়ে গেছেন। স্বামী গো, আপনি এখন চিন্তা করবেন না, এই দুই রুটি মেহমানের সামনে হাজির করে দেওয়া হোক, আর বাচ্চা দুইটাকে আমি ভুলিয়ে ভালিয়ে ঘুমিয়ে দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। স্বামী গো, এই দুই রুটি আপনি মেহমানের সামনে প্লেস করেন। তখন স্বামী প্লেস করতে গেলে বলে, শোনেন শোনেন, আরবের মেহমান বাড়িওয়ালা ছাড়া কিন্তু খানা খাবে না, মেজবানের সঙ্গে খানা খাওয়া সুন্নাত। ও স্বামী, আপনিও তার সঙ্গে খেতে বসবেন, কিন্তু মনে রাখবেন আপনি রুটি খাবেন না। স্বামী বলে, মেহমানের সঙ্গে না খাইলে সুন্নত আদায় হয় না। তুমি বলতেছো আবার খাবো না বলতেছো, কিছুই তো বুঝলাম না। বলে, শুনুন গো স্বামী আমার, আপনি বাতিটা নিভাই দেবেন ইচ্ছা করে, ঠিক করার ভান করে বলবেন বাতিটা আমি ঠিক করতে চাচ্ছি, আপনি খেতে থাকেন মেহমান। আপনি বাতি ঠিক করার ভান করে অন্ধকারের মধ্যে মুখ দিয়ে চপ 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 আওয়াজ করবেন, চাবাইলে যেমন আওয়াজ হয়, আর মাঝে মধ্যে রুটিতে হাতটা টাচ করবেন, মেহমানের হাতের সঙ্গে আপনার হাত লাগবে, মেহমান মনে করবে আপনি রুটি ঠিকই খাচ্ছেন, কিন্তু আপনি রুটি খাবেন না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, বলেন তো কথাটা বলা যত সহজ, মানা কি তত সহজ? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সত্যি সত্যি তাই করলেন, বাতি নিভাই দিলেন। এবার মেহমান খানা শুরু করলো, আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাতি নিভিয়ে এই রুটিতে হাত টাচ করলেন, আর মুখে চপ 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 আওয়াজ করতে লাগলেন। কি আশ্চর্য, আওয়াজ যখন করতেছেন আর বারবার রুটিতে হাত টাচ করতেছেন, এইদিকে ক্ষুধার্ত পেট, তখন তিনার চোখ দিয়ে পানি ঝরতেছে, আর বারবার মনে পড়তেছে বিবির কথা, নবীর মেহমান, নবীর মেহমান অপমান করা যাবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কান্নাকে সংবরণ করে শক্ত থাকলেন। এক পর্যায়ে খানা কমপ্লিট, তারপর তিনি বাতি জ্বালালেন। এবার রাত্রিতে মেহমানকে আরামে ঘুমিয়ে দিলেন, আর ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে নবীজির প্রতি আয়াত নাজিল হলো আবু তালহার ব্যাপারে। নবীজি তখন উঁচু একটা পাথরের উপরে দাঁড়িয়ে বললেন, রে মদিনার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার আবু তালহার দিকে তাকিয়ে দেখো। একটু জবান খুলে বলুন তো, এ রাতের অন্ধকারের আমল আমার আল্লাহ বুঝি জানে না? আল্লাহ সব জানে রে আমার ভাই। এবার তুব্বা বাদশা মদিনায় যুদ্ধ বন্ধ করে দিলেন মেহমানদারির কারণে। সুবহানাল্লাহ, জোরে কর। মেহমানদারির কারণে যুদ্ধ বন্ধ করে দিলেন। এক পর্যায়ে এই তুব্বা বাদশা বলে, তোমরা যত ইহুদি আলেম আছো, তোমরা শোনো, তোমাদের থাকার জন্য আমি একটা বাড়ি করে দিলাম, আর তোমাদের যে নবী আসবেন সেই নবীর জন্য আমি একটা 2 তলা বাড়ি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
তোমরা যে নবীর আদর্শ নিয়ে এমন আচরণ আমার সঙ্গে করলে, সেই নবীর কারণে আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। আসো আসো, আমাকে তোমরা একটু কালেমা পড়াও। আর আমি ওই নবীর প্রতি ঈমান এনে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটা চিঠি লিখে দিলাম এই দোতলা বাড়ি তার জন্য, এবং এই চিঠি তোমরা পর্যায়ক্রমে নবীজির হাত পর্যন্ত পৌঁছাবে। আর কিছু ইহুদি আলেম এই বাদশার সঙ্গে ইয়ামান দেশের দিকে রওনা দিল। এক পর্যায়ে ইয়ামান দেশের দিকে যখন গেল, যাওয়ার পরে ইয়ামান দেশের দ্বার প্রান্তে পৌঁছাতে ইয়ামানের অগ্নি পূজারী মানুষগুলো বলল, খবরদার তুমি আমাদের দেশের মধ্যে প্রবেশ করবে না। কেন প্রবেশ করব না? আমি তোমাদের বাদশাহ। বলে তুমি আমাদের বাদশাহ ছিলে, এখন নাই। বলে কেন নাই? কারণ তুমি আমাদের অগ্নি পূজারীর ধর্মকে চেঞ্জ করে শুনলাম তুমি ইহুদি ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি এক আল্লাহর কালমা পড়ছো, তুমি আমাদের বাদশাহ নাই, খবরদার আমাদের দেশের মধ্যে প্রবেশ করবে না। দেশের একজন বাদশাহ, তার সঙ্গে হাজার হাজার সৈন্য আছে। তারপরে এলাকার জনগণ যখন এমন প্রতিবাদ করেছে, তখন কিন্তু ইচ্ছা করলে ওই বাদশাহ সবাইকে শাস্তি দিতে পারত। তা না বলে তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, আমাদের দেশে যদি কোনো নেতার সামনে এলাকার জনগণ এমন করে প্রতিবাদ করে, আমার মনে হয় পরের দিন ওই লোকটার লাশ খুঁজে পাওয়া যাবে না। এত বড় সাহস, তুই আমার প্রতিবাদ করিস? কিন্তু বাদশাহ বলল, তাহলে একটা কাজ করা যায়, আমি যে কালমা পড়েছি তোমরাও কালেমা পড়ে নাও। সুবহানাল্লাহ। সব অগ্নি পূজারী বলল, না, ওই যে পারের পাদদেশে অগ্নিকুণ্ড জ্বলতেছে, আমাদের একটা নিয়ম হলো, যদি কেউ সত্যের উপরে অটল অবিচল থাকে আগুন এসে তাকে জ্বালায় না, আর যদি কেউ মিথ্যার উপরে অটল থাকে আগুন তাকে জ্বালিয়ে শেষ করে দেয়। তাহলে আসো, অগ্নি পূজারীর ধর্ম আর ইহুদি ধর্ম, তাওরাতের ধর্ম কোনটা সঠিক আমরা একটু দেখতে চাই। এক কদম দুই কদম করে সবাই এগিয়ে গেল। বাদশাহ বলল, কথা ঠিক। এবার যারা অগ্নি পূজারী ছিল তারা তাদের নৈবেদ্য নিয়ে 5 জন, জোরে বলুন কয়জন? আর ইহুদি পণ্ডিত যারা ছিল তারাও 5 জন, তাওরাত কাঁধের মধ্যে নিয়ে 5-5 10 জন। যেই লাইন দিয়ে আগুন আসে ওই লাইনে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। যেই দলকে আগুনে পুড়িয়ে শেষ করে দিবে ওই দল আজকে একদম নিঃশেষ হয়ে যাবে, আর দলটা লাভবান হবে তারাই যারা আগুনে পুড়লো না। আমার ভাইয়েরা, ওই দিক দিয়ে কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে আল্লাহর রসুলের 2 তলা ভবনটা বছরের পর বছর পার হয়ে চলে যাচ্ছে, মনে আছে না? এই দিক দিয়ে অগ্নিকাণ্ড কি অবস্থা হবে, আল্লাহর রসুলের কি অবস্থা, দেখতে 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 আল্লাহর রসুলকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হলো। মদিনায় যখন ঢুকতেছেন শহরের দিকে, তখন দেখা যাচ্ছে 2 পাশ দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর রসুলের শুভাগমনের জন্য। আর সবাই মিলে এক আওয়াজে বলতেছে, নবীজি আসছে, নবীজি আসছে, এই দেখো আমাদের নবী চলে আসছে। আল্লাহু আকবার, জোরে কর না কেন? এই একটু মগজ খাটান, নবী আসছে আর মদিনার শত শত মানুষ শুভাগমনে দাঁড়িয়ে গেছে। বুঝলো কি করে? ওই তাওরাতের মধ্যে লেখা ছিল অমুক দিন অমুক তারিখে এই রাস্তা দিয়ে নবীজি আসবেন, সেই সময় হিসাব করে তারা দাঁড়িয়ে গেছে। সময়ের সময় কিতাব অনুযায়ী নবীজি হাজির হয়ে গেছে। একটু জোরে বলেন, আল্লাহ আল্লাহর রসুল সত্য না? জোরে বলেন, সত্য না? সেখানে দাঁড়িয়ে সবাই এক বাক্যে বলতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আরে আল্লাহু আকবার বলেন না। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। তারা বলতেছে আজকে মদিনা পূর্ণিমা চাঁদ উদয় হয়েছে, কারণ আল্লাহর রসুল আসছে। এবার আল্লাহর রসুলকে সবাই বলতেছে, এই গোত্রের নেতা বলে হুজুর আমার বাড়ি চলেন, ওই গোত্রের নেতা বলে হুজুর আমার বাড়ি চলেন, হুজুর আমার বাড়ি আসেন, হুজুর আমার বাড়ি আসেন। হুজুর তো উটের পিঠের মধ্যে আছেন, আর শত শত মানুষগুলো উটের পিছনে পিছনে যাচ্ছে। যেতে যেতে আল্লাহর রসুল বললেন, তোমরা কেউ উচ্চবাচ্য করবে না। উটকে আল্লাহ পাক যা হুকুম দিয়েছেন উটটাই করবে। উট যেই বাড়িতে গিয়ে থামবে
আমি সেই বাড়িতে যেতে পারবো, কারণ আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো না। আল্লাহ তাআলা যেমন হুকুম দিয়েছেন আমি তেমনটাই করব। এক কদম দুই কদম করে যেতে যেতে উট হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির আঙ্গিনায় গিয়ে বসে গেলেন। আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে গেল। এক পর্যায়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে আল্লাহর রাসূলের সামনে নতজানু হয়ে ওই তুব্বা বাদশার চিঠিটা ধরিয়ে দিলে, নবীজি গো, আমি 18তম পুরুষ, চিঠি পর্যায়ক্রমে বহন করতে করতে আজ আমার হাতে এসে পৌঁছেছে নবীজি। আপনার জন্য এই তুব্বা বাদশার চিঠি। আল্লাহর রসুল চিঠি গ্রহণ করে বললেন, তুব্বা ছিল একটা নেককার, তাকে তোমরা কেউ গালি দিও না। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে বললেন, এই যে তুব্বা আমার জন্য বাড়ি বানিয়ে দিয়ে গেছে, আমি সেই বাড়িতে উঠব। অনেক লম্বা কথা। নবীজি সেই বাড়িতে ছিলেন 6 মাস। জোরে বলুন কয় মাস? 6 মাস থাকার পর আল্লাহর রসুল বর্তমান মসজিদে নববী তার পাশে হুজরা মোবারক করে বিবিদের সঙ্গে সেখানেই থাকতে লাগলেন। আমার বাবারা, আমার ভাইয়ারা, নবীর প্রতি কি যে ভালোবাসা! আরে ভালোবাসার জন্য তুব্বা বাদশাহ কাবা শরীফে গিলাপ চড়ালেন এবং মদিনায় আল্লাহর রসুলের ব্যাপারে না দেখেই 1000 বছর আগে বিল্ডিং বানিয়ে দিলেন। আর বর্তমানে আমাদের কি অবস্থা? চোখে দেখা যাচ্ছে নবীর আদর্শ, চোখে দেখা যাচ্ছে কোরআন, চোখে দেখা যাচ্ছে হাদিস, চোখে দেখা যাচ্ছে ওলামায়ে কেরাম, চোখে দেখা যাচ্ছে মসজিদ মাদ্রাসা, তারপরেও কিন্তু এই দিকে আমাদের তেমন একটা ভ্রুক্ষেপ নাই। মসজিদের মাইকে আজান হয়, আমরা নামাজটা পর্যন্ত পড়তে যাই না। আবার মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, আমরা অনেকেই মনে করে এগুলা একদম ফকিরা শিক্ষা, আলেমদেরকে দাম দিতেই চাই না। আল্লাহর কসম করলেও কাফারা দেওয়া লাগবে না। একজন ডাক্তার যেমন আমার প্রয়োজন আছে, ওই ডাক্তারেরও প্রয়োজন আছে। আমি আলেমকে কেউ কাউকে ছাড়া চলতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, 5 জন ওই পূজার নৈবেদ্য মানে বুঝছে? নৈবেদ্য মানে পূজার যত সরঞ্জাম, এগুলো সব নিয়ে 5 জন মিলে ওই অগ্নি লাইনে দাঁড়িয়ে গেল। আর সেই সময়ের হক মুসলিম যারা ইহুদি, তাওরাত কিতাব কাঁধে নিয়ে দাঁড়িয়ে গেল 5 জন। জোরে বলুন কয়জন? তাহলে যুবকরা সকলে একটু জোরে বলুন, 5 5 কতজন? আর একবার, এই 10 জন মিলে দাঁড়িয়ে গেল। পূজার নৈবেদ্য যারা বহন করে দাঁড়িয়ে আছে তারা কিন্তু তাদের মন্ত্র পড়ে যাচ্ছে, কারণ ভয় আগুন এসে যদি জ্বালিয়ে দেয় তাহলে তো জীবনটাই শেষ। এরপরে জীবন শুধু শেষ না, যত অগ্নি পূজারী আছে সবাই তো ধর্মটা ত্যাগ করে ফেলবে, তাহলে আমাদের সারা জীবনটাই মাটি হয়ে গেল, আমাদের পরিশ্রম মাটি, আমাদের সব শেষ হয়ে যাবে। আর যারা ইহুদি ধর্ম পালন করছে তারাও কিন্তু এই কি বলে আপনার তাওরাত পাঠ করে যাচ্ছে, আর মনে মনে বলে, আল্লাহ গো, এই তাওরাত তো তুমি নাজিল করেছো তোমার সত্য ধর্মের জন্য, আজকে আমরা দাঁড়িয়ে গেছি। আল্লাহ, তুমি যদি তোমার সত্য ধর্মকে ঠিক রাখতে চাও তাহলে তুমি আমাদেরকে পোড়ায়ও না আল্লাহ, তুমি আমাদের পোড়ায়ও না আল্লাহ। এমন করতে করতে আল্লাহর হুকুমে অগ্নি লেলিহান এসে এই 10 জনকে একদম ঢেকে ফেলে দিল। আল্লাহর কি কুদরত! ওই পূজার নৈবেদ্য যারা ধারণ করেছে এরা সবাই পুড়ে একদম ছাই হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন আগুন চলে গেল সবাই তো হাই হতাশ, এই 5 জন বুঝি পুড়ে মারা গেছে। কিন্তু কি আশ্চর্য, এই 5 জন পোড়া তো দূরের কথা, একদম তাদের শরীরের একটা পশম পর্যন্ত পড়ে নেই। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র হেফাজতের মালিক কি? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ ভবিষ্যতেও থাকবে না থাকবে না? আল্লাহ আজলি, আল্লাহ আবুদি, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। সেই আল্লাহর প্রতি আমাদের ঈমান মজবুত করার দরকার আছে না নাই? রে আল্লাহর বান্দারা, এবার সব ইহুদিরা একদিকে চলে আসলো আর বাদশাহ সবাইরে বলল, তাহলে আগুন পূজা যে মিথ্যা এটা তোমরা বুঝতে পারছো? বলে হ্যাঁ হ্যাঁ। কয় তাহলে এখন তোমরা কালেমা পড়ো। হাজার হাজার
আগুন পূজারী ওই ইহুদি আলেমদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু। শোনেন, কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুস সাবা, জোরে বলেন নাম কি? সকলে বলেন। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন সূরা সাবা থেকে আপনারা মনে করে দিলে শোনানো হবে সাবা। কারণ এই যে গোষ্ঠীটা সবাই যে ইহুদি হলো, মানে ওই সময় যে মুসলমান হলো, এই গোষ্ঠীটা পরবর্তীতে ধীরে 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 আবার মূর্তি পূজায় লিপ্ত হয়ে তারা ধ্বংস হয়েছিল এই কওমে সাবা রূপে। সেটা আবার সূরা সাবার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ কখনো তৌফিক দিলে আমরা এই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা তুব্বা হিমিয়ারি কোরআনের আলোচনা শুনলাম। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দেন। এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি যুবকেরা? 1 নাম্বার শিক্ষা হলো ক্ষমতার দাপট দেখিয়ে যেখানে সেখানে যা তা করতে নেই। কেন? ওই বাদশার কিন্তু নাক মুখ দিয়ে রক্ত ওঠা শুরু হয়েছিল, মনে আছে না নাই? তাহলে ক্ষমতা কি সব জায়গায় চলে? এক আওয়াজ করে বলেন, আল্লাহর চাইতে ক্ষমতা ধরার কেউ হতে পারে? এটা 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো যেখানে সেখানে যুদ্ধ করতে গেলেও জয়লাভ করা সম্ভব না। তলোয়ারের চাইতে আদর্শের ক্ষমতা বেশি। মদিনার যারা আনসার ছিল তারা দিনে যুদ্ধ করলেও রাত্রে তাদের মেহমানদারিয়ার আচার ব্যবহারের আদর্শ দিয়ে তলোয়ারের ধারকে পর্যন্ত মিটিয়ে তাদের আদর্শের মধ্যে তারা নিয়ে আসার জন্য তারা একেবারে সাকসেস হয়ে গেছে। বোঝা গেল আদর্শের দাম তলোয়ারের চাইতে বেশি। এই কথা বলেন না কেন? আমাদের সে আদর্শ নিয়ে চলতে হবে। 3 নাম্বার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার যে বহিঃপ্রকাশ আজকের আলোচনা থেকে ফুটে উঠেছে। 1000 বছর যাবত একটা মাত্র চিঠি বহন করতে করতে 18তম পুরুষ পর্যন্ত চিঠিটাকে সংরক্ষণ করে আমার নবী পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। ও আমার কলিজার টুকরা ভাইরা, বর্তমানে আমার নবী নাই, কিন্তু নবীর রেখে যাওয়া আল্লাহ প্রদত্ত সে কোরআন আছে। কথা বলেন না কেন? সেই কোরআন আজকে আমাদের কাছে। আমাদেরকেও এইটাকে ধারণ করে পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজি আছেন না নাই? আর একটা শিক্ষা হলো হকের উপরে যদি কেউ অটল থাকে আগুনও তাকে জ্বালানোর ক্ষমতা রাখে না। একটু চিৎকার করে বলে দেন আবারও, হেফাজতের মালিক কে? এই তো হলো মোলাখাস কথা। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করেন। ইস্তেগফার পাঠ করেন, দোয়া হবে।